প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীদের ভিড়ে 5 জনের মৃত্যু, আহত কমপক্ষে 15। দুর্ভোগ পেরিয়ে ঈদযাত্রা ঘরমুখ মানুষের। পোশাকের দোকানে চাপ কমলেও শেষ মুহূর্তে জুয়েলারি, প্রসাধনী ও জুতা কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু, চীনের উপহারের 5 লাখ টিকা হস্তান্তর। জুলাইয়ের মধ্যে আরও আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্ত্রী মৃত্যু হত্যা মামলায় সাবেক স্বামী এসপি বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে। 3 লাখ টাকায় হত্যার চুক্তি হয়েছিল, জানালো পিবিআই। শুনলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ফেরিতে করে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে যাত্রীদের প্রচণ্ড ভিড়ে 5 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 15 জন। ঘরমুখ হাজারো মানুষের ঠাসায় শাহপরান ও এনায়েতপুরী নামের 2টি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এদিকে মহাসড়কে ঘরমুখ মানুষের পদচারণা বেড়েছে। বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছে তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ঈদ সামনে রেখে শেষ সময়ে ঘরমুখ মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছে ফেরিঘাট। মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া রুটে ফেরিতে ভিড়ে পদতলিত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। শিবচরে বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 3 জনকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাটের অব্যবস্থাপনার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের। মানুষের চাপ, এই চাপের কারণে মনে করেন যে একটা রোদের একটা গরম, তারপরে আপনার গাড়ির একটা গরম, মানুষের একটা গরম, এইসব গরমের কারণে মানুষ মনে করেন যে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে আপনার হার্ট অ্যাটাক করতেছে, বাচ্চা মারা যাইতেছে, মা মারা যাইতেছে, হ্যাঁ, কারো বউ হারাই গেছে, কারো স্বামী হারাই গেছে। আজকে এই পরিস্থিতি, কেউ পানিতে পড়ে যেতেছে। হ্যাঁ, এগুলো তো দায়ী সরকারই তো দায়ী। এর আগে সকাল থেকেই চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাটে। জরুরি পণ্যবাহী গাড়ি ওঠার আগেই জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে থাকেন সাধারণ যাত্রী। আমি যদি নিজের মতো করে সেফ থেকে সবাই যদি এভাবে থাকে, আশা করি ইনশাআল্লাহ সুবিধা আছে। আর যদি সেটা না করে সবাই নিজের মতো করে চাপাচাপি করে তাহলে হয়তো ঝুঁকিপূর্ণ হবে। করোনার সংক্রমণের ঝুঁকি তোয়াক্কা না করে গাদাগাদি করে চলছে লোক পারাপার, নেই স্বাস্থ্যবিধির বালাই। এদিকে মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন পরিবহনে গন্তব্যে পৌঁছেছে ঘরমুখ মানুষ। আল্লাহ ছাড়া কেউ বলার মতো নাই, এই যে তো কষ্ট হইতেছে, আল্লাহরে কইতেছে। অসুস্থ, সেই জন্য আমরা বাড়িতে যাওয়া লাগতেছে, আর অতিরিক্ত ভাড়া। যেখানে 200 টাকার ভাড়া সেখানে ওনারা 1000-2000 টাকা দিয়ে আসতেছে। তারপরও যদি এরকম ভোগান্তি হয় তাহলে মানুষের ভোগান্তি তো অনেক বেশি হচ্ছে। গাড়ি পাই নাই, দূরপাল্লার বাস না থাকায় এক জেলা থেকে অন্য জেলায় যাত্রীরা ভেঙে ভেঙে পথ পাড়ি দিচ্ছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে শেষ সময় ঢাকা ছাড়তে বেপরোয়া ঘরমুখ মানুষ। সব বাধা পেরিয়ে গন্তব্যে যেতে মরিয়া তারা। দুর্ভোগকে সাথী করে শত কষ্ট সহ্য করে শেকড়ের টানে গ্রামের পথে ছুটছেন তারা। আরও জানাচ্ছেন ডেনি দ্রং। মহাসড়ক পাড়ি দিয়ে পরিবারের কাছে যেতে পণ্য পরিবহনের এই ছোট পিকআপ ভ্যানে উঠেছেন 20 জন। সমূহ ঝুঁকি রয়েছে জেনেও নিরুপায় হয়ে এই ঈদযাত্রা। ঝুঁকিপূর্ণ এমন যাত্রায় গুনতে হচ্ছে 4 গুণ বেশি ভাড়া। কিন্তু ঈদ এবং পরিবার বলে কথা, তাই কোনো বিধিনিষেধ আটকাতে পারছে না আর আবেগী মানুষকে। যাদের আপনজন আছে, যারা গার্মেন্টস চাকরি করে, যারা অফিস আদালতে চাকরি করে, ওরা বৎসরে একবার ছুটি পায়। এক হচ্ছে রোজা ঈদ, এক হচ্ছে কুরবানি ঈদ। এখন স্বজনরা এদের সাথে ঈদ কাটানোর জন্য যে কোনো কিছুর বিনিময় ওরা আপনজনের কাছে যাইতে চাচ্ছে। এটাই কি করবো, কাজের ক্ষেত্রে যাওয়া লাগবো, কিছু করার নেই ভাই, বিপদে বেড়ে গেছি। এত রিস্ক নিয়ে জি ভাই, কি করবো, পর্যন্ত যাব 250 টাকা করে। 2 সিটে থাকতাম একজন, তখন একটু ফাঁক থাকতাম না, এখন কি ফাঁক আছি। ঝুঁকিপূর্ণভাবেই মোটরসাইকেলেও উঠে পড়েছেন 3 জন। কিন্তু এমন ঈদযাত্রায় ট্রাফিক পুলিশও দ্বিধাদ্বন্দ্বে করণীয় সম্পর্কে।
বিকল্প পন্থায় এমন ঈদযাত্রায় কোথাও যানবাহন পেলেও আবার মেলে না কোথাও, সেই ক্ষেত্রে হাঁটতে হয় বহু পথ। এমনি যেভাবে যাওয়া যায় আর কি, ভেঙে ভেঙে যেভাবে যাওয়া যায়। জি, কিভাবে যাবো এটা বলতে পারি না। কষ্ট তো হবেই, কিন্তু 2টা বছর সবাইকে দেখি নাই, দেখা তো লাগবেই। মানিকগঞ্জ 800 টাকা ভাড়া নিচ্ছে। জি, জনপ্রতি। মানিকগঞ্জ তো কাছেই। হ্যাঁ, কাছেই। এখন ভাড়া বেশি নিতেছে, আমরা কি করব? আমি যেমন জামালপুর শৈশবাড়ি ভাই। সীমাহীন কষ্টের এই ঈদযাত্রা তবুও সার্থক হবে এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। ঈদ কেনাকাটায় পোশাকের দোকানে চাপ তুলনামূলক কম, তবে শেষ সময়ে ক্রেতাদের আগ্রহ জুয়েলারি, ব্যাগ কিংবা বিভিন্ন প্রকার প্রসাধনী পোশাকের সাথে মিল রেখেই চলছে এসব পণ্য কেনাকাটা। বিক্রি বাড়ায় খুশি দোকানিরা, তবে ক্রেতাদের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। SM আরিফের রিপোর্ট। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেট শপিং মলে চলছে শেষ সময়ের বেচাকেনা। পোশাকের দোকানগুলোতে চাপ তুলনামূলক কম। আগতরা জানালেন ভিড় এড়াতেই শেষ দিকে মার্কেটে আসা। মার্কেট ভিড় ছিল বলে আসিনি, আজকে একটু ফাঁকা আছে। জামা কাপড় কেনার জন্য আসছি, এতদিন সময় পাইনি, আজকে সময় পাইছি এজন্য। এই ভিড়ের জন্য যে না ভিড়ের পড়ি, এই জন্যই না আসা। আগে একটু চাপ ছিল বেশি, এখন একটু কমে গেছে। অবশ্য ভিন্নচিত্র জুয়েলারি, ব্যাগ আর প্রসাধনীর ক্ষেত্রে বেশিরভাগ ক্রেতাই ভিড় করছেন এসব দোকানে। শেষ সময় আসলাম, জুতা কিনলাম, ব্যাগ কিনলাম, কসমেটিক। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটু অর্নামেন্টস কিনবো, এই আর লিপস্টিক কিনলাম, জুতা কিনলাম, কানে দুল কিনলাম। একটা প্রয়োজনের জিনিস ছিল, ওটা নিয়ে বাসায় চলে যাব, এছাড়া বেশি কিছু কেনাকাটার নাই। দোকানিরা বলছেন বিক্রিও বেড়েছে তাদের। শাড়ির সাথে ম্যাচিং করবে, থ্রি পিস ম্যাচিং করবে, এগুলো সব কিছু ম্যাচিং করে এগুলো কেনাকাটা করবে আপনাকে। বিক্রিটা এবার বলতে ওইরকম ভালো না, এটা বোঝা যাচ্ছে। মিথ্যা বললে লাভ নেই, অনেকে বলে যে বাড়ে না, কিন্তু আসলে কাস্টমার তো আপনি এই ভিডিও করতেছেন, দেখতেছেন, অনেকেই কাস্টমার বাড়ছে। সব ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। অনেকের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বেশিরভাগই দেখা যাচ্ছে মাস্ক পরে নাই, তো স্বাস্থ্যবিধি আমরা সবাই মানতে পারতেছি না। তোমার সাথে কথা বলতে হয় তো, মাস্ক পরে থাকলে কথা বলতে আর কষ্ট হয় আর কি, এই জন্য পড়ি না। তাছাড়া গরমের জন্য পড়ি না। এটা আসলে অসম্ভব, কারণ এত মানুষের ভিড়াভিড়িতে এটা ঠিক রাখা যায় না। যত বড় সেফটিতে যারা আছে, বিশেষ বড় বড় ব্যক্তিরা, হ্যাঁ হয়তো করোনা আছে সেফটিতে থাকার কারণে। আর বাংলাদেশের যত লোকাল মানুষগুলো আছে, এদের কজন এসে দেখছেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে সব বয়সী মানুষের চায় নতুন জুতো। করোনা মহামারী উপেক্ষা করে জুতার মার্কেটে এখন ক্রেতাদের ভিড়, বেচাকেনাও বেশ জমজমাট। SM খুরশেদ আলমের রিপোর্ট। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় নিজের পোশাকের সাথে মিলিয়ে জুতা কিনতে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর নিউ মার্কেট ও নিউ এলিফ্যান্ট রোডের জুতার দোকানে। নানা ডিজাইনের জুতার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমার জামার সাথে ম্যাচ করে জুতা কিনেছি, মোটামুটি হালকা হিলের মধ্যেই সবসময় কিনি আর কি। ক্রেতারা ঘুরে দেখছেন পোশাকের সঙ্গে মানানসই জুতা। জামা না দিলে তাদের একটু মন খারাপ থাকে, সেই জন্যই শু কিনে দিছি আর স্মল শর্ট কিনে দিছি। না, ঈদের সময় এটা তো লাগি। পোশাকের সঙ্গে মিলিয়ে বাচ্চারাও কিনতে এসেছেন পছন্দসই ঈদের জুতা। জুতা কিনবো আর জামাটা কিনে যাবো। আমার কালো জামা আছে, আমি কালো শু কিনছি। দেশি জুতা এবার ঈদ বাজারে বেশি চলছে বলে জানান তারা। এবার আমাদের দেশীয় প্রোডাক্টটা খুব ভালো যাচ্ছে, কারণ বাইরের জুতোগুলো বন্ধ তো, না চায়না থেকে আসতেছে না, কোনো জায়গা থেকে আসতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ভালো চলতেছে। দাম তো ভাই এখন, কারণ সবারই অবস্থা খারাপ, সেইভাবে আমরা প্রফিট করতে পারতেছি না। কোনো রকম দেখা গেছে 50 টাকা 100 টাকা লাভ হলে আমরা ছেড়ে দিচ্ছি। এখন ক্যাটস বেশি চলতেছে, এখন ক্যাটস, নাইক, অ্যাডিডাস, পুমা, এই ক্যাটসগুলো চলতেছে, ফ্যাশন ক্যাটসগুলো চলতেছে, লোফার চলতেছে, মেয়েদের মানে পার্টি স্যান্ডেলগুলো চলতেছে বেশি। দাম ক্রয়সীমার মধ্যেই বলে জানান ক্রেতারা। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,045 জনে। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,140 জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,77,397 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে 15,296টি। নমুনা পরীক্ষা হিসেবে রোগী শনাক্তের হার 7.45%। কয়েকদিন আক্রান্তের হার নিম্নমুখী হলেও লকডাউনে হুড়োহুড়ি করে ঈদের যাত্রায় সংক্রমণ
বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। করি যে আমরা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে এই সংখ্যাটি আর বাড়বে না, কিন্তু আমরা দেখেছি যে গত কিছুদিন ঈদের বন্ধে বাড়ি যাবার জন্য আমাদের জনসাধারণ যেভাবে উদ্গ্রীব হয়ে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ছুটে গেছেন, আমরা আশঙ্কা করি যে এটি হয়তো আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। সেই চ্যালেঞ্জও মোকাবেলা করবার জন্য আমরা কাজ করছি। আগামী জুন জুলাইয়ের মধ্যে চীনের ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, চীনের ভ্যাকসিন পেতে দেরি হওয়ায় কারো দোষারোপের সুযোগ নেই। যৌথ উৎপাদনে গেলে উভয় দেশই লাভবান হবে। দুপুরে চীন থেকে উপহার হিসেবে 5 লাখ টিকা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর অনুষ্ঠানে চীনকে ধন্যবাদ জানান দুই মন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেছেন, টিকা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো দুই দেশের সম্পর্ক জোরদারের মাইল ফলক। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। চীনের 5 লাখ ভ্যাকসিনের চালান বুধবার ভোর 5:30টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বেইজিং থেকে ঢাকায় আসে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চীনের পক্ষ থেকে এই ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেন। এই মহামারীর সময় ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো দুদেশের সম্পর্ক জোরদারের মাইল ফলক বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত। China is ready to shoulder its due responsibility to join hands with friends all over the world to build a global community of health for all. We will do whatever we can to help friend countries like Bangladesh, with the ultimate purpose of defeating the virus once and for all. চীনের ভ্যাকসিন পাওয়া নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। Government of Bangladesh approved using this vaccine as a emergency use authorization under that, and sovereign government has the right to do that. Under that we decided to, that's why the process took longer time. Some might think that why it took such a long time is because of the process that we have built over the years. So there is no reason to blame anyone. I requested that if you can manage to give us in phases every month some quantity so that we can continue our vaccination. And he assured that he will try his best to give vaccines before December. Even in June, July, he will try his best to give some vaccine. ভ্যাকসিন উপহার দেয়ায় চীনের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান এই দুই মন্ত্রী। And we look forward to have many more vaccine from China. সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলার তদন্তের দায়িত্বে থাকা PBI জানায়, স্ত্রী মাহমুদা খানম মৃতকে হত্যা করতে আসামিদের 3 লাখ টাকা চুক্তি করেছিল পুলিশের তৎকালীন SP বাবুল আক্তার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলে বাসে তুলে দিতে যাবার মুহূর্তে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সে সময় চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় ছিলেন। চট্টগ্রাম ফিরে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি। 2020 সালের জানুয়ারি থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত করছে PBI। তদন্তে মৃত্যু হত্যার সঙ্গে বাবুল আক্তারের জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। এই মামলাটির ভালো মন্দর সাথে বাদী জড়িত এবং বাদী যে মামলার বিচার চায়। দুপুরে PBI কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বনোজ কুমার জানান, 3 লাখ টাকা চুক্তিতে স্ত্রী মিতুকে হত্যা করিয়েছেন বাবুল। বাবুল আক্তার গ্রেপ্তার। আসলে বাবুল আক্তার বাদী হিসেবেই পুলিশের কাছে ছিলেন, PBIর কাছে। সে গ্রেপ্তার হয় নাই, এখনো হয় না, গ্রেপ্তার হবে। এরপরই চট্টগ্রাম পাঁচলাইশ থানায় বাবুলকে প্রধান আসামি করে 8 জনের নামে মামলা দায়ের করেন মিতুর বাবা। এই মামলা সে পরিকল্পনাকারী এবং আগের যে 7 জন আসামি তাদের সাথে সমন্বয় করে সে তার স্ত্রীকে খুন করছে। সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল
এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে নিজে মামলা করছি। বিকেলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাবুল আক্তারকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। পরে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বাবুলকে 5 দিনের রিমান্ড দেন আদালত। খারিজ করা হয় তার জামিন আবেদন। আবেদন করেছে 7 দিনের, সেখান থেকে মঞ্জুর হয়েছে 5 দিন এবং আদালত বলেছে উইদিন 10 ডেজ রিমান্ড রিপোর্টটা আদালতে দেওয়ার জন্য, এটাই। এবং আমার জামিন আবেদনটা নামঞ্জুর করেছে। আমি এগ্রিপ্ট হয়েছি, আমি অ্যাজ পার ল আমি উচ্চ আদালতে যাব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মানবিক বলে দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন ওবায়দুল কাদের। চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে। আপনারা কিন্তু বেগম জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। আপনারা মানবিকতার কথা বলেন, কিন্তু 15ই আগস্টে ভুয়া জন্মদিন পালন করে নারী হত্যা, শিশু হত্যা, অন্তঃসত্ত্বা নারী হত্যাকে আপনারা বিদ্রূপ করছেন। এটা কোন মানবিকতা? দেশের সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। দুপুরে দলের সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারা দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি ঢোকার আগেই কমপক্ষে 12 থেকে 15 জন আপনার গোয়েন্দা বাহিনীর লোকজন দাঁড়িয়ে আছে কমপক্ষে, এবং তাদের কাজটাই হচ্ছে যে এইভাবে আপনার গোটা বাংলাদেশে ত্রাস। প্রতিষ্ঠার লগ্ন থেকেই দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্প্রচার অব্যাহত রেখেছে মাই টিভি। করোনাকালেও দেশের সর্বত্রই মাই টিভির প্রতিটি কর্মী থেকেছে সামনের সারিতে, পৌঁছে দিয়েছে সর্বশেষ খবর। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী সহ অসহায় মানুষের দিকে। তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। নগর থেকে বন্দর, গ্রাম থেকে শহর, দেশ কিংবা প্রবাসে দর্শক নন্দিত চ্যানেল মাই টিভি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখে বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে দর্শকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর মাই টিভি। মাই টিভি প্রতিনিয়ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে সংবাদের আপডেট। করোনাকালেও দেশের সর্বত্রই মাই টিভির প্রতিটি কর্মী থেকেছেন সামনের সারিতে। চ্যানেলের অগ্রযাত্রা আর সহকর্মীদের সাহসের পেছনের নাম মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। করোনাকালেও যিনি প্রতিনিয়তই সশরীরে উপস্থিত থেকে কর্মীদের দিয়েছেন অনুপ্রেরণা। অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী থাকার সবসময় চেষ্টা করে থাকেন মাই টিভির চেয়ারম্যান। অগ্রাধিকার দেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে ধরতে। এরই অংশ হিসাবে করোনাকালেও তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীদের পানে। ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উপহার তুলে দিয়েছেন তাদের প্রতিনিধির হাতে। প্রত্যেকটা ঈদ বা কোনো অনুষ্ঠান হলে মাই টিভি আমাদেরকে গিফট দিয়ে থাকেন। আমি এটাকে অন্যভাবে অনুদান বলবো না, আমি এটাকে বলবো মাই টিভি গিফট দেয় আমাদেরকে। এই জন্য মাই টিভিকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আমরা মাই টিভির সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। আর্তমানবতার সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আহ্বান জানান সামর্থ্যবানদেরও এগিয়ে আসার। আমি আসলে মনে করি যে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা আমাদের পরিবারেরই একটি অংশ। আমরা একটা পরিবার, সেই পরিবার হিসাবে আমরা যেভাবে চলি আল্লাহ যাতে তাদেরকেও সেভাবে চালান। আমরা আসলে সামান্য কিছু তাদের উপহার করি, খুব বেশি করতে পারি না। এই হয়তো ঈদে, তারপর মাঝে মাঝে তাদের পাশে এসে দাঁড়াই। আমি মনে করি যে এটা সমাজের প্রত্যেকটি ব্যক্তিরই
যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। কঠিন এই মহামারীর সময় সারা দেশের প্রতিনিধিদেরও দুস্থ মানুষের পাশে থাকার নির্দেশ দেন নাসির উদ্দিন সাথী। টেলিভিশন শুধু টেলিভিশনই নয়, এটা হেল্পিং হ্যান্ডও। এই কারণে আমাদের প্রত্যেকটি প্রতিনিধি যারা আমাদের জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে আছেন, তারা সবাই এইভাবে করি যে যার সমর্থ অনুযায়ী তারা কিন্তু করে যাচ্ছেন। মাই টিভির এইরকমই একটা নির্দেশনা সবার প্রতি আছে। বিশেষ করে এই করোনাকালীন সময় আমরা দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং আরও দাঁড়াবো। বাবার এ কাজে পাশে থেকে মানবিক দায়িত্ব অক্ষরে অক্ষরে পালনে সচেষ্ট থাকার কথা বলেন মাই টিভির পরিচালক ও দেশসেরা ইউটিউবার তৌফিদ আফ্রিদি। আমি সবসময় শিখি যে আমার বাবা সবসময় মানুষের পাশে দাঁড়ায় এবং হেল্প করার ট্রাই করে। তো এই জিনিসটাই আমার সবচেয়ে বড় শিক্ষা মাই টিভির পরিবার থেকে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমিও দেওয়ার চেষ্টা করবো, আমিও থাকবো এবং তাদের পাশে আমিও কাজ করার চেষ্টা করবো, এটাই। এবং আমি চাই আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন তারাও ইনশাল্লাহ তাদের সাথে কাজ করবে। সবারই প্রত্যাশা মানবিক বৃদ্ধির। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ঈদ উপলক্ষে বিজিএমইএ সদস্যভুক্ত গার্মেন্টস কারখানায় বেতন বোনাস দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়ে ঈদের ছুটি নিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা না ছড়ানোর জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদ ফারুক হাসান। বিকেলে রাজধানী গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস কর 0.50% থেকে হ্রাস করে 0.25% করা এবং ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে তৈরি পোশাক শিল্প কর্পোরেট ট্যাক্স 12% 5 বছরের জন্য অপরিবর্তিত রাখার দাবি জানান ফারুক হাসান। ব্যবসায় টিকে থাকতে এই মুহূর্তে প্রয়োজন পলিসি স্ট্যাবিলিটি, যেমন উদ্যোক্তারা দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করতে পারেন। সেই লক্ষ্যে তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট ট্যাক্সের হার 12% এবং গ্রিন কারখানার জন্য 10% আগামী 5 বছর পর্যন্ত অপরিবর্তিত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের 30 দিন পূর্ণ হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী জানান সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1442 সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। অদ্য 29 রমজান 1442 হিজরি, 29 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 12 মে 2021 খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় 1 শাওয়াল 1442 হিজরি, 31 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 14 মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রীদের ভিড়ে 5 জনের মৃত্যু, আহত কমপক্ষে 15। দুর্ভোগ পেরিয়ে ঈদ যাত্রা ঘরমুখ মানুষের। পোশাকের দোকানে চাপ কমলেও শেষ মুহূর্তে জুয়েলারি, প্রসাধনী ও জুতা কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু, চীনের উপহারে 5 লাখ টিকা হস্তান্তর, জুলাইয়ের মধ্যে আরও আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্ত্রী মৃত্যু হত্যা মামলায় সাবেক স্বামী এসপি বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে, 3 লাখ টাকায় হত্যার চুক্তি হয়েছিল জানালো পিবিআই। ভারতে করোনায় একদিনের রেকর্ড 4,205 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 3,48,421 জন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার 18 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক কুশাল পেরেরা।
দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।